হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর গণিত প্রবাহ বইয়ের প্রথম অধ্যায়ের কোষে দেখি 1.1-এর একের দাগের এর অঙ্কগুলো করিয়েছিলাম। যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা সকলে দেখে নিও। আজকের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 1.1-এর 2-এর দাগের সরলগুলি করাবো। তো তোমরা সকলে খাতা পেন নিয়ে অঙ্কগুলি আমার সাথে সাথে করে ফেলো। তো চলো শুরু করা যাক। দেখো বলেছে 2-এর দাগের অঙ্কগুলো সরল অঙ্কগুলির মান নির্ণয় করি। তাহলে 2-এর দাগের এর অঙ্কটা আমি লিখে নিলাম। কি আছে 256 ভাগ 16 ভাগ 2 ভাগ 18 ভাগ 9 গুণিতক 2। দেখো দুটোরই মাথায় একটা লাইন বা রেখার মতো আছে, এগুলোকে বলে রেখা বন্ধনী। ঠিক আছে, বদমাস নিয়ম অনুযায়ী এই রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে আমরা পরের লাইনে এই রেখা বন্ধনী দুটোর কাজ আগে করব। তাহলে যা আছে লিখে নিলাম। সেই রেখা বন্ধনীর মধ্যে আছে 16 ভাগ 2। তাহলে 16 ভাগ 2 কত? 2 8 16 8। ভাগ এবার এই দিকে আছে 18 ভাগ 9। তাহলে 9 2 18 লিখে নিলাম 2 গুণিতক দিয়ে 2 সমান। আচ্ছা, এবার এই ভাগটা করে নেব। দেখো দেখো 8 3 24, 1 6 16, 8 2 16, কত হলো? 32। এইটা তারপরে আছে ভাগ 2 গুণিতক 2। তাহলে 32 ভাগ 2 কত? দেখো 2 1 2 1 2, তাহলে 2 6 12। তাহলে 32 ভাগ 2 কত হবে? 16। তারপরে গুণিতক দিয়ে 2। তাহলে 16 গুণিতক 2 কত? 6 2 12 2 হাতে 1 2 1 2 1 3 32। এটাই হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, নেক্সট বি এর অঙ্কটা দেখো। বি এর অঙ্কটা কি বলেছে? 72 ভাগ 8 গুণিতক 9 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, তারপরে 72 ভাগ 8 এর 9। আচ্ছা সমান। দেখো আমরা এখানে কি জানি, প্রথম বন্ধনীর দুটোতেই আছে, তাহলে প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর মধ্যে ভাগ আর গুণ আছে, তাহলে প্রথমে ভাগ আছে, ভাগের কাজটা করে নিই। দেখো 72 ভাগ 8, 8-এর নামটা পড়ে দেখো 8 9 72। তাহলে 9 ভাগ 9, সরি 9, সেটা ভাগ করে 9 হলো গুণিতক 9 বিয়োগ। আচ্ছা, এখানে এর কাজ আগে হবে, ঠিক আছে, ভাগের থেকেও এর কাজ আগে। তাহলে 72 আছে লিখে নিলাম, ভাগ 8 এর 9 কত? এর মানে গুণ, তাহলে 8 এর 9 মানে কত? 72 সমান। তাহলে 9 9 কত? 81 বিয়োগ 72কে 72 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে, তাই তো? 72 1 72। এবার 81 বিয়োগ 1 কত? 81 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে? 80। ঠিক আছে,
তাহলে এটাই এর অ্যান্সার। চলো নেক্সট সি এর দাগের অঙ্কটা দেখো। দেখো সি এরটা কি আছে, এখানেও আবার রেখা বন্ধনী আছে। আচ্ছা, এখন আমরা ব্র্যাকেটের কাজগুলো আগে করব, যা আছে রেখে দিলাম। রেখা বন্ধনীর কাজটা আগে করব, ঠিক আছে। তাহলে এখানে 19 ব্র্যাকেটের মধ্যে 48 বিয়োগ, দেখো 57 বিয়োগ 17 আছে রেখা বন্ধনীর মধ্যে, তাহলে এর কাজটা আগে করব। তাহলে 57 বিয়োগ 17 কত, দেখো 57 বিয়োগ 17 কত হচ্ছে 6 নয় সরি 4, 5 থেকে একবার দিলে 4, তাহলে 40। আবার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, আবার এটা লিখে নিলাম, প্লাস 19 বিয়োগ, এবার প্রথম বন্ধনীর কাজটা করব। 48 থেকে 40 বাদ দিলে কত হচ্ছে, দেখো 48 বিয়োগ 40 কত হচ্ছে 8, তাহলে লিখে নিলাম 8। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, এবার ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট রাখলাম। এবার আছে 76 বিয়োগ 4 বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। তাহলে 6 প্লাস 19 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে, দেখো 8 থেকে 9 1 আর 1, তাহলে 11। সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল, তাই তুলে দিলাম। এবার থার্ড ব্র্যাকেটে রাখলাম। তারপরে দেখো কি আছে, 76 বিয়োগ 4 বিয়োগ, এবার এই থার্ড ব্র্যাকেটের কাজটা করব। দেখো 11-র সাথে 6 যোগ করলে কত হচ্ছে, দেখো 11 সাথে 6 যোগ কত হচ্ছে 7 1 17। আচ্ছা, তাহলে এবারে এখানে 76 বিয়োগ 4 বিয়োগ 17 আছে, তাহলে প্রথমে বিয়োগটা আগে করে নিই। 76 বিয়োগ 4 কত, দেখো বিয়োগ করো, 4 থেকে 6 2 7, কত হলো 72 বিয়োগ দিয়ে 17। দেখো 72 বিয়োগ 17 কত হচ্ছে, 7 থেকে 12 5, 1 1 1 2 থেকে 7 5, তাহলে কত হয়ে গেল 55। আচ্ছা, এটাই আর অ্যান্সার। বুঝতে পারছো তো, করে নিও। দেখো নেক্সট পরের অঙ্কটা। পরেরটা ডি এর অঙ্কটা। ডি এরটা কি আছে দেখো, 29 গুণিতক 16 ভাগ 60 ভাগ 15 বিয়োগ 4 গুণিতক 77 বিয়োগ 62 ভাগ 20 গুণিতক 6 ভাগ 3। দেখো তাহলে আমরা এই ফার্স্ট ব্র্যাকেট দুটোর কাজ করব। সেকেন্ড ব্র্যাকেট যা আছে লিখে নিলাম। দেখো ফার্স্ট ব্র্যাকেট কি আছে, 60 ভাগ 15, তার মানে 15 দিয়ে 60কে ভাগ করো, কত হয় দেখো 15 4 60, তাই তো। তাহলে 4 বিয়োগ 4 গুণিতক, এটা 4 বেরোলো, বিয়োগ দিয়ে 4 ছিল লিখে দিলাম। তারপরে আছে 77 বিয়োগ 62,
তাহলে 77 বিয়োগ 62 কত হচ্ছে দেখো, 2 থেকে 7 5, হাতে 1, হাতে 1 নেই, সরি, 6 থেকে 7 1, তাহলে কত হয়ে গেল 15। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আচ্ছা, ভাগ দিয়ে এখানে কি করব, ভাগের কাজ আগে করতে হয় জানি, তাহলে 20 রেখে দিলাম, গুণিতক দিয়ে দেখো 6 ভাগ 3 কত হয় 2, রেখে নিলাম। আচ্ছা, পরে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজটা করে নেব। 25 গুণিতক 16 ভাগ 4 কত, 4 4 16, তাহলে 4 বিয়োগ 4 গুণিতক 15 ভাগ এটার করে নিচ্ছি 20 2 কত, 2 0 0 2 2 4, তাহলে 40 সমান। আচ্ছা, এই গুণ দুটো করে নিই। 25 আর 4 কত দেখো, 25 আর 4 8 4 20 0 হাতে 2, 4 2 8 2 10, তাহলে 100, তাই তো। বিয়োগ 15 আর 4 কত দেখো, 4 5 20 0 হাতে 2, 4 1 4 2 6, তাহলে 60 ভাগ 40। আচ্ছা, এবার 100 বিয়োগ 60 করব। 100 বিয়োগ 60 কত দেখো, 0 6 থেকে 10 4, 40, 40 ভাগ 40 কত হবে 1, এটাই অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, নেক্সট এর অঙ্কটা কি আছে, 16 ভাগ 42 বিয়োগ 38 প্লাস 2, এখানেও দেখতে পাচ্ছ আবার রেখা বন্ধনী আছে। সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আচ্ছা, থার্ড ব্র্যাকেটের পর আছে 12 ভাগ 24 ভাগ 6 গুণিতক 2 প্লাস 4। আচ্ছা, দেখো তাহলে আমরা কি করব, এই রেখা বন্ধনের কাজটা আগে করব। ভাগ 42 বিয়োগ, আচ্ছা 38-এর সাথে 2 যোগ করলে কত হবে, 38 39 40, তাহলে 40। আচ্ছা, এটা রেখে দিলাম। ভাগ, আচ্ছা এটা করে নিচ্ছি এই ব্র্যাকেটের কাজটা, ফার্স্ট ব্র্যাকেটে। তাহলে 24 ভাগ 6 কত হয়, 4 6 24, তাহলে 4। আচ্ছা, গুণিতক 2 যোগ 4 সমান 16 ভাগ, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করে নিই, তাহলে 42 বিয়োগ 40 কত হবে, 42 থেকে 40 বাদ দিলে কত 2, 40 41 42, তাহলে 2। আচ্ছা, এখানে ব্র্যাকেটের আগে কিছু নেই, তাহলে আমরা কি জানি, ব্র্যাকেটের পরে কিছু না থাকলে এর লিখতে হয়, তাই তো। আচ্ছা, ভাগ 4 গুণিতক 2 যুক্ত 4 সমান, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করে নিলাম। তাহলে 16 ভাগ 2 কত, 16 ভাগ 2 কত হচ্ছে 8, তাই তো। আচ্ছা, তারপরে এর 12, 8-এর 12 ভাগ 4 গুণিতক 2 যুক্ত 4। 8-এর 12 মানে কি কত জানি, এর মানে তো গুণ, তাহলে 8 12 কত দেখো, 8 2 16 6 হাতে 1, 8 1 8 1 9, তাহলে 96 ভাগ 4 গুণিতক 2 যুক্ত 4। তাহলে ভাগের কাজটা আগে করব। দেখো 96কে 4 দিয়ে ভাগ করে দেখো, 4 2 8 1 16, 4 4 16, তাহলে কত হলো 24 গুণিতক 2 যুক্ত 4, তাহলে 24 2 কত দেখো, 24 আর 2 দেখো, 4 2 8 2 2 4, কত হলো 48 যুক্ত 4,
48-এর সাথে 4 যোগ করো, দেখো 4 8 12 2 হাতে 1 4 1 5 সমান 52। এটাই ওর অ্যান্সার। চলো নেক্সট এফের অঙ্কটা করা যাক। দেখো এফের অঙ্কটা কি বলেছে, 4 গুণিতক 24 বিয়োগ 110 বিয়োগ 11 যুক্ত 3 মাথায় রেখা বন্ধনী গুণিতক 4 ভাগ 9 থার্ড ব্র্যাকেট ভাগ 2/9, তাই তো। চলো তাহলে 4 গুণিতক 24 বিয়োগ, রেখা বন্ধনীর কাজটা আগে করে নিই প্যাকেটের মধ্যে। তাহলে রেখা বন্ধনীর মধ্যে আছে 11 + 3, তাই তো। তাহলে 11 + 3 কত হবে, 14 গুণিতক 4 ভাগ 9, আচ্ছা ভাগ 2/9 মানে কত, 2 গুণিতক 9 মানে 18, তাহলে লিখে নিলাম। পরে দেখো 4 গুণিতক 24 বিয়োগ, আচ্ছা এখানে প্রথম বন্ধনীর মধ্যে বিয়োগ আর গুণ থাকলে গুণের কাজটা আগে করব, তাহলে গুণটা আগে করে নিলাম। 14 আর 4 দেখো কত হয়, 4 4 16 হাতে 1 4 1 4 1 5 56, তাই তো, ভাগ 9। আচ্ছা তারপরে ভাগ 18 সমান 4 গুণিতক 24 বিয়োগ, এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিই। 24 বিয়োগ 56, 110 বিয়োগ 56 আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তাহলে ওটা বিয়োগটা করে নিই। 6 থেকে 10 4 হাতে 1 5 থেকে 6 থেকে 11 7, তাহলে কত হয়ে গেল 74, তাই সরি 5 থেকে 6 6 থেকে 11 6 থেকে 11 5, তাহলে হয়ে গেল 54, তাই তো। 54 ভাগ 9, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 18, আচ্ছা 4 গুণিতক 24 বিয়োগ 54 ভাগ 9 কত, 9 6 54, তাহলে 6 ভাগ 18 সমান, তাহলে 4 গুণিতক 24 বিয়োগ 6 কত 18, দেখো 24 বিয়োগ 6 করে দেখাচ্ছি, 6 থেকে 14 8 হাতে 1, তাহলে 18 18 ভাগ 18 সমান 4 গুণিতক 18 ভাগ 18 কত, সেখানে গুণ আর ভাগ ভাগের কাজ আগে করবো, 4 18 ভাগ 18 হচ্ছে 1, 4 গুণিতক 1 4, এটাই অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট জি এর অঙ্কটা করা যাক। জি এর অঙ্কটা কি আছে, 200 ভাগ 88 বিয়োগ 12 গুণিতক 13 বিয়োগ 3 গুণিতক 40 বিয়োগ 9, আচ্ছা 200 ভাগ, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করে নেবো, ঠিক আছে। আচ্ছা লিখে নিলাম, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে আছে 12 গুণিতক 13, দেখো 12 সাথে 13 গুণ করলে কত হচ্ছে, 3 2 6 3 1 3 2 1 2 1 1 1, তাহলে 6 5 1 156 বিয়োগ 3 গুণিতক, আবার এই ব্র্যাকেটটার কাজ করে নেবো, তাহলে 40 বিয়োগ 9 কত, দেখো 9 থেকে 10 1 31, এই তো 31 সমান 200 ভাগ 88 বিয়োগ, আচ্ছা এখানে
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে বিয়োগ আর গুণ, তাহলে গুণের কাজটা আগে করব। তাহলে 31 আর 3 কত দেখো, 3 3 3 9, 93। তারপর 200 ভাগ 88 বিয়োগ 156 থেকে 93 বিয়োগ করো। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তো আছে, থার্ড ব্র্যাকেটের চেয়ে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে 156 বিয়োগ 93, বিয়োগ করে নিই। 3 9 থেকে 15 6 61 তাহলে। আচ্ছা 200 ভাগ 88 বিয়োগ 63। আচ্ছা 88 থেকে 63 বিয়োগ করো, দেখো কত হচ্ছে। 25। 200 বিয়োগ 25 কত, 200 ভাগ 25, দেখো 25 4 100 হয়, 25 8 200, এটাই অ্যান্সার। চলো নেক্সট এইচের অঙ্কটা। নিচের অঙ্কটা আমি একটু লিখে নিয়েছি, দেখো। আচ্ছা 987 বিয়োগ, স্যার রেখা বন্ধনীর কাজ করব আগে। রেখা বন্ধনীর মধ্যে আছে 43 যুক্ত 25, তাহলে 43-এর সাথে 25 যোগ করে দেখো কত হচ্ছে। 5 থেকে 3 8, তাহলে হচ্ছে 68, তাই তো। তাহলে 68 বিয়োগ 10 5 যুক্ত 999 ভাগ, এখানে রেখা বন্ধনীর কাজটা করব। 9 গুণিতক 3 আছে, তাহলে 27 যুক্ত, আবার এইটা রেখা বন্ধনীর কাজটা করে নেব, ভাগ আছে এখানে, রেখা বন্ধনীর কাজ আগে হবে। তাহলে 8 9 72 ভাগ 6। সমান দেখো, তাহলে ফার্স্ট ব্র্যাকেট আছে, করে নেবো ওর কাজটা। তাহলে 987 বিয়োগ 68 কত হচ্ছে, 8 থেকে 17 9, 6 থেকে 7 থেকে 1, তাহলে 919 বিয়োগ 10 5 যুক্ত 999 ভাগ 27 কত দেখো, ভাগ করে নিচ্ছি 27 দিয়ে 999-কে। 27 2 54, 27 3 81, দেখো 27 4 দেখি 7 7 28, 108 বেশি হচ্ছে, তাহলে 27 3 81, তাহলে 27 3 81, 8 1 9। 27-কে 7 দিয়ে করে দেখি, 4 7 দিয়ে 14 18, 27 4 7 199, তাহলে কত হয়ে গেল আমাদের এখানে উত্তর। 999-কে 27 দিয়ে ভাগ করলে হচ্ছে 37 যুক্ত, আবার এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। 72 ভাগ 6 কত দেখো, 6 দিয়ে 72-কে ভাগ করো, 6 1 6 1 2 6 12, 6 2 12, তাহলে কত হয়ে গেল 12। সেখানে ব্র্যাকেটের কিছু নেই, পরে কিছু নেই, তাহলে এখানটা কি লিখতে পারি, এর 12 এর 4। 919 লিখে নিলাম, বিয়োগ 10, থার্ড ব্র্যাকেট, এখানে যোগ আছে, এর কাজ আগে হবে, তাহলে 37 রেখে দিলাম, 12 এর 4 মানে 4 12, 4 2 8, 4 1 4 48 সমান 919 বিয়োগ 10 5 যুক্ত, আচ্ছা 37 সাথে 48 যোগ করতে হবে, 7 8 15 5, 4 3 7 1 8, তো 85
তাহলে 85 সমান 919 বিয়োগ 10, এখানে ব্র্যাকেটের কিছু তাহলে এ লিখবো। আচ্ছা 85-র সাথে 5 যোগ করো, 5 10 8 9, তাহলে 90। আচ্ছা 919 বিয়োগ 10 90 মানে হচ্ছে গিয়ে কত, 90 আর 10 এর মানে গুণ, তাহলে গুণ করে নিচ্ছি 9, 900, তাই তো। তাহলে 919 থেকে 900 বাদ দিলে কত হচ্ছে, 1 10 9 19, এটার অ্যান্সার হচ্ছে গিয়ে 19। ঠিক আছে, চলো পরে 3-এর দাগেরগুলো কি বলেছে, বলেছে গল্প লিখি ও কষে দেখি। ঠিক আছে, এখানে গল্পগুলো পরীক্ষায় আসে না, তাহলে আমি এমনি সমাধানগুলোই করে দিচ্ছি। দেখো 3-এর দাগের এর অঙ্কটা দেখো, 12 বিয়োগ 2 ভাগ 2, তাহলে ব্র্যাকেটের কাজ আগে করবো। 12 বিয়োগ 2 কত, 0 1 10 ভাগ 2, 2 দিয়ে 10কে ভাগ করলে কত হবে, 2 5 10 5, এটা হয়ে গেল ওর আনসার। দেখো বিয়েরটা, তাহলে বিয়েরটার ব্র্যাকেটের কাজ আগে করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। দেখো 48 বিয়োগ 21 কত, 7 2 27, এটা 27 ভাগ 7। আচ্ছা 90, সেখানে ব্র্যাকেটের কাজটা করি, 90 বিয়োগ 27, 7 থেকে 10 3, 1 3 থেকে 9 6, তাহলে 63 ভাগ 7, তাহলে 7 দিয়ে 63কে ভাগ করলে হচ্ছে 9, তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কগুলো পরের ক্লাসে করাবো।